হ্যালো বন্ধুরা, আমি দেব আর আমার চ্যানেল ডেভিফাইতে আপনাদের ওয়েলকাম। আজ বিশ্বজুড়ে এআই নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, কিন্তু আমার মনে হয় আমরা এখনো এআই কে ঠিকঠাক অ্যাডপ্ট করতে পারিনি। যদি আপনারও তাই মনে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য, প্লিজ আমার সঙ্গে শেষ অবধি থাকুন। আমি আজকে এআই এর একটা বেসিক কনসেপ্ট প্রম্পট লেখা, বা যেটাকে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিংও বলে থাকি, ওটা নিয়ে কথা বলবো এবং স্টেপ বাই স্টেপ একটা ডিটেল টিউটোরিয়াল দেবো যে আপনি একটা ভালো প্রম্পট কিভাবে লিখতে পারেন। তো আপনি যদি প্রম্পট লেখাতে মাস্টারি করতে চান তাহলে প্লিজ এই ভিডিওটা শেষ অবধি দেখুন। ফোর্বসের পাবলিশ করা অগস্ট 2025-এর একটা সমীক্ষা বলছে যে 95% এআই প্রজেক্টস অ্যান্ড ইউজার্সরা ডিজায়ার্ড আউটপুট পাচ্ছে না বা ফেল করছে। দোষটা এআই মডেলের নয়, প্রমুখ কারণটা হলো অ্যাপ্রোচ, কিভাবে আমরা এআইকে ইউজ করছি। আসুন একটা ছোট্ট গল্পের ছলে এটা বুঝে নেই। ধরুন আমার বাড়িতে একজন অতিথি এলেন। উনি জানালেন যে ওনার খুব খিদে পেয়েছে এবং চাইনিজ ওনার পছন্দ। আমি দেরি না করে শহরের সেরা চাইনিজ দোকান থেকে ওনার জন্য স্পাইসি শেজওয়ান রাইস অ্যান্ড চিলি ফিশ নিয়ে আসি। কিন্তু ফলাফল কি হলো? খাবার এত ঝাল ছিল যে উনি বিরক্ত হয়ে চলে গেলেন। তাহলে মরাল অফ দ্য স্টোরি কি? আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল না, কিন্তু ইনফরমেশনে একটা বড় গ্যাপ ছিল। তাই এআইর থেকে ভালো রেজাল্ট পাওয়ার আসল মন্ত্র হলো সঠিক ফ্রেমওয়ার্ক মেনে ঠিক আর ডিটেল প্রম্পট লিখতে জানা, আর আজ আমরা সেটাই দেখব। আমরা যদি একটা বেটার আউটপুট চাই তাহলে আমাদের প্রম্পট রাইটিং ফ্রেমওয়ার্ক ঠিক করতে হবে। আমরা আজকে একটা বেসিক কিন্তু মোস্ট এফেক্টিভ প্রম্পট রাইটিং স্ট্র্যাটেজি দেখব। তাহলে এবার আমরা দেখে নেব একটা ভালো প্রম্পটের স্ট্রাকচার কি। তো একটা ভালো প্রম্পট লিখতে গেলে তার মধ্যে এই চারটে জিনিস থাকতে হবে: অ্যাক্টর, রোল, টাস্ক, স্টাইল। এটাকে আমরা বলছি ARTS স্ট্র্যাটেজি। একটা প্রম্পট লেখার অনেক রকমের স্ট্র্যাটেজি হয়। এটা হলো একটা বেসিক স্ট্র্যাটেজি, যেটা আমরা একটা ইমেল লেখা, কিছু রিসার্চ করা, শর্ট স্টোরি লেখা, যে কোনো কাজে ইউজ করতে পারি। আমি যদি খুব অ্যাডভান্সড ইউজার হই আমরা তখন অন্যান্য স্ট্র্যাটেজিও এক্সপ্লোর করতে পারি। ইভেন ছবি টবি বানানোর জন্য আমরা এই স্ট্র্যাটেজিটা অ্যাট দি বেসিক লেভেল ইউজ করতে পারি। তাহলে আমি এবার এই স্ট্র্যাটেজিটাকে ব্রেকডাউন করব। অ্যাক্টর মানে কি? যে আপনি ধরুন আমি আপনাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, তাহলে আমাকে বলতে হবে যে আপনি কি হিসাবে পারফর্ম করবেন। তো এআইকে আমরা, ধরুন আমি একটা এক্সাম্পল নিয়ে আমরা একটা শর্ট স্টোরি লেখার প্রম্পট বিল্ড করতে চলেছি, যে আমি একটা মিস্ট্রি গল্প লিখতে চাই, একটা ডিটেকটিভ টাইপের থ্রিলার লিখতে চাই, 500 থেকে 600 ওয়ার্ড কি 400 থেকে 500 ওয়ার্ডের মধ্যে। তাহলে আমি জেনারেলি কি লিখি? চ্যাট জিপিটিকে রাইট মি আ মিস্ট্রি স্টোরি ইন 400 to 500 ওয়ার্ডস ইন ইংলিশ, বা রাইট মি আ সাসপেন্স থ্রিলার, মার্ডার থ্রিলার ইন 400 to 500 ওয়ার্ডস, এন্টার। সেটা না করে আমরা এই 2 লাইনের প্রম্পটটাকে কিভাবে স্ট্রাকচার করতে পারি টু গেট আ ভেরি গুড আউটপুট। তাহলে অ্যাক্টর, আমি কি লিখতে চাই? আমি একটা মিস্ট্রি স্টোরি লিখতে চাই। তাহলে আমি আগে এআইকে বলবো কি তুমি একজন সাসপেন্স মিস্ট্রি নভেল রাইটার, যে 20-25 বছর ধরে নভেল লিখছো অলরেডি। এটা তাকে আমাকে অ্যাসাইন করতে হবে একটা পার্সোনা, যে তুমি কি হিসাবে কাজ করবে। সেকেন্ড, আমাকে ওকে একটা কনটেক্সট বিল্ড করতে হবে, যে আমি একটা সাসপেন্স থ্রিলার স্টোরি লিখতে চাই, বা আমি একটা মার্ডার মিস্ট্রি লিখতে চাই, বা আমি একটা নর্মাল মিস্ট্রি স্টোরি লিখতে চাই। তারপরে হলো টাস্ক হচ্ছে যে আমি এক্স্যাক্টলি করবোটা কি। তো আমি একটা স্টোরি লেখাতে চাই সিম্পল, বা স্টোরির মধ্যে কি ক্যারেক্টার হবে, স্টোরিটার মধ্যে মানে কি কি পার্টে স্টোরিটা হবে, ক্লাইম্যাক্স হবে, একটা টুইস্ট দেবে, একটু সাসপেন্সের এলিমেন্ট রাখবে, এই ব্যাপারগুলো টাস্ক। তো আমরা জেনারেলি এখন কি করি, আমরা ডাইরেক্ট টাস্কটা তাকে লিখে দিই, কিন্তু সে পেছনে ওইটা পেয়ে কি ভাবছে এটা কিন্তু আমরা জানতে পারি না। সো এটা হয়ে গেল টাস্ক। তারপরে হলো স্টাইল ফরম্যাট মানে আমি কিভাবে আউটপুটটা চাই। আমি ইংলিশে চাই, আমি 400 to 500 ওয়ার্ডসে চাই, আমি চাই ওটা এনগেজিং হোক, আমি চাই যদি আমি স্টোরি লিখি তো আমি বলছি না থার্ড পার্সন বলছে, না যে মেন ক্যারেক্টার সে বলছে, কি স্টাইলে স্টোরির আউটপুটটা চাই। এটা একটা স্টোরি দিয়ে আমি এক্সাম্পল দিলাম। এটা হয়ে গেল ব্রেকডাউন। এবার আমরা এক্সাম্পল দেখব। তাহলে আমি মিস্ট্রি স্টোরির এক্সাম্পলটা দিই। So you are a seasoned mystery novelist with 20 years of experience. Context: I am writing a short story in said Victorian London to teach suspense. তাহলে আমি কনটেক্সট দিলাম যে আমি ভিক্টোরিয়ান লন্ডন সিনারিওর ওপর বেস করে একটা স্টোরি লিখতে চাই। তার মানে স্টোরি গল্পতে যা যা এলিমেন্ট থাকবে, যদি একটা বাড়ি বলা হয় বা রাস্তা বলা হয়, ও কিন্তু ভিক্টোরিয়ান লন্ডনের কনটেক্সটটা তুলে আনবে।
টাস্ক কি, যে তুমি একটা প্রোটাগনিস্ট মানে একটা মেন ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করো, একটা কনফ্লিক্ট ডেভেলপ করো, আর একটা ক্লু জেনারেট করো। এবং স্টাইল ফরম্যাট কি, যেটা প্রফেশনাল টোন আনো, 400 থেকে 500 ওয়ার্ডে আনো, এবং থার্ড পার্সন ন্যারেটিভে দাও। তাহলে আমার রাইট আ মিস্ট্রি স্টোরিটাকে আমরা এই 4 ভাগে 4টে আলাদা স্টাইলে ডিভাইড করলাম। সো দিস ইজ মাই কমপ্লিট প্রম্পট। এরকম একটা প্রম্পট লিখলে আমরা ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট পাবো। এইবার আপনার মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমি এত কমপ্লিকেটেডভাবে তো ভাবতে পারছি না। আমি জানি আমাকে একটা স্টোরি লিখতে হবে, 400-500 ওয়ার্ডে লিখতে হবে। খুব জোরালে আপনি বলতে পারেন আমি 2-3টে ক্যারেক্টার থাকবে, থার্ড পার্সন ন্যারেটিভে থাকবে, এটাও বলে দিলাম। একটার রোল, এইটা তো আমার পক্ষে খুব মুশকিল ডিফাইন করা, বা আমি কি করে ভাববো। নো প্রবলেম, আপনার ওই 2 লাইনের প্রম্পটকে অটোমেটিক্যালি কীভাবে এই ফরম্যাটে আপনাকে ট্রান্সফর্ম করতে হয় বা করতে পারবেন, সেটাও আমি আপনাকে দেখাবো। সো লেটস ফার্স্ট সি কি আমার এই দুটো প্রম্পটের ডিফারেন্সে আউটপুট কি জেনারেট হচ্ছে, তারপরে আমরা সেটাকে অটোমেশন কি করে করব সেটাও আমরা দেখব। আমরা প্র্যাকটিক্যাল করে দেখব আমরা এতক্ষণ যা যা বুঝলাম। যারা যারা এখনও আমার সঙ্গে এই ভিডিওতে আছেন তাদেরকে আ ভেরি বিগ থ্যাংক ইউ। আপনারা সবাই অধীর আগ্রহে ওয়েট করছেন যা যা আমরা এতক্ষণ বুঝলাম সেটা অ্যাকচুয়ালি হবে কি করে, তো আমরা সেটা এখন দেখব। তো আমি জেনারেলি দুটো এআই টুল নিয়ে এখন কাজ করব। আমরা গুগল জেমিনাই ইউজ করব আর গ্রক ইউজ করব। আপনারা চ্যাট জিপিটিও ইউজ করতে পারেন। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে গুগল জেমিনাই, তাই আমি গুগল জেমিনাই দেখাবো। এবং প্রম্পট লেখা নিয়ে বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি যেটা আপনাকে বললাম, আমি দুটো জিনিস প্রমিস করেছি। একটা হচ্ছে আপনি ভালো প্রম্পট কি করে জেনারেট করবেন সেটা আপনি এই ভিডিও শেষে দেখতে পাবেন, এবং আমি আপনাকে একটা প্রম্পট জেনারেট করার টুল বানিয়ে দেখাবো। তো সেটার জন্য আমি গ্রক ইউজ করব। তাহলে আমরা এই পুরো পার্টটাকে দুটো ভাগে ভাঙবো। প্রথমে আমরা এই মিস্ট্রি স্টোরি রাইটিংয়ের প্রম্পটটাকে জেনারেট করব, তারপরে মিস্ট্রি স্টোরিটা জেনারেট করব। তাহলে প্রম্পটটা জেনারেট করার জন্য আমরা একটা প্রম্পট রাইটিং টুল ইউজ করব। প্রথমে শুরু করার জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা জেমিনাইতে যাব এবং আমাদের যে বেসিক প্রম্পটটা, যেটা আমরা নর্মাল লেম্যান ইউজ করে থাকি, যে প্রম্পটটা আমরা প্রথমে দেখলাম, আমি সেই প্রম্পটটা এখানে পেস্ট করব। করে আমি এই বাটনটা হিট করার সঙ্গে সঙ্গে আমাকে একটা রেজাল্ট দিয়ে দিয়েছে। এখানে কিন্তু ক্যারেক্টারের নাম, কি এনভায়রনমেন্টে গল্পটা লেখা হচ্ছে, কোন জায়গার রেফারেন্স নেওয়া হচ্ছে, এগুলো সব এআই ডিসাইড করেছে। আমার এটাতে আপাতত কোনো কন্ট্রোল নেই, কিন্তু আমি তো সেটা চাই। আমি বিদেশি কনটেক্সটে স্টোরিটা লিখতে চাই না, আমি কলকাতার কনটেক্সটে স্টোরিটা লিখতে চাই। আমার ক্যারেক্টারের নামগুলো পছন্দ হয়নি, আমার প্লটটাও খুব একটা পছন্দ হয়নি, বাট আউটপুটটা ভালো, বাট আই ওয়ান্ট সামথিং মোর। তো এই প্রম্পটটাকে আমরা যে নেক্সট প্রম্পটটা দেখলাম, এটাকে আমাকে যদি আমাদের প্রম্পট স্ট্রাকচারে ফেলতে হয়, লাইক অ্যাক্টর ডিফাইন করব, রোল ডিফাইন করব, টাস্ক ডিফাইন করব, আর স্টাইল ফরম্যাট ডিফাইন করব, মানে ARTA স্ট্র্যাটেজিতে আমরা যেরকমভাবে শিখলাম, আমি যদি সেই ফরম্যাটে একটা প্রম্পট লিখি, যেটা আমরা এই এক্সাম্পল থেকেই তুলে আনলাম, আমি প্রম্পটটাকে ছোট্টভাবে সেই স্ট্রাকচারে ফেললাম। আমি ফগি লন্ডনটাকে চেঞ্জ করে দিচ্ছি, ধরে নিন স্টোরি সেট ইন উইন্টার কলকাতা অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া করে আমি এটা হিট করব। করে আমি দেখব ও গল্পটা চেঞ্জ করেছে এবং একটা পার্টিকুলার স্ট্রাকচারে গল্পটা ফেলেছে। তার মানে আমার এই প্রম্পটে যেরকম একটা আনস্ট্রাকচার্ড অ্যাপ্রোচ ছিল, এখানে কিন্তু সেই স্ট্রাকচারটা একটু বেটার হয়েছে। এবং ও এখানে ভাগ করে দিয়েছে যে আমার যা প্রম্পট ছিল সেই স্ট্রাকচারে ও প্রথমে ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করেছে, ক্যারেক্টারের বিভিন্ন নাম দিয়েছে। আপনি দেখতে পারেন যেই আমি কলকাতা লোকেশনটাকে ইনকর্পোরেট করলাম ফগি লন্ডনের বদলে, নামগুলো কিন্তু অটোমেটিক আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে, স্পেসিফিক্যালি বাঙালি কনটেক্সটে ও নামগুলো তুলে এনেছে, ক্যারেক্টারের নামগুলো। তাহলে ক্যারেক্টার ও ইন্ট্রোডিউস করলো, ও স্টোরির প্লটটা লিখলো, মানে একটা টেনশন বিল্ড করলো। টেনশন বিল্ড করার পরে তারপরে ও ক্লুজগুলোকে রিভিল করলো, রহস্যর উন্মোচন হলো এবং একটা টুইস্ট দিল।
টুইস্ট দিয়ে গল্পটাকে শেষ করলো। তাহলে আমরা বলতে পারি আমার আগের প্রম্পটটা থেকে আমি যে আউটপুট পেলাম আর এই প্রম্পটটা থেকে আমি যে আউটপুট পেলাম, ডেফিনেটলি দিস ইজ আ বেটার আউটপুট। কিন্তু এত কিছু বোঝার পরে আমার কিন্তু এটাও ভালো লাগছে না। আমরা বলি এআই হচ্ছে আমার একজন স্মার্ট অ্যাসিস্ট্যান্ট। তাহলে আমি যখন কাউকে কাজ দেই, তাহলে আমি তাকে আগে কাজটা বোঝাই, তারপরে আমি তার থেকে বুঝে নেই যে সে ঠিক বুঝলো না ভুল বুঝলো। এই যে নামগুলো আমার পছন্দ নয়, আমি জেনারেট করার পরে এডিট করতে চাই না, আমি তার আগেই এটা ভেবে নিতে চাই বা এটা বুঝে নিতে চাই যে ও কি ভেবে এই নামগুলো দেবে বা ও কি করতে চাইছে, সেটা আমার পছন্দ হচ্ছে কিনা, তারপরে আমি স্টোরিটা জেনারেট করতে চাই। তাহলে ওকে আমি কি করে শেখাবো, আর ও কি শিখলো বা ও কি বুঝলো আমার প্রম্পট দেখে, সেটা আমি ভেরিফাই কি করে করব, এইটা আমরা এবার বুঝে নেব। আমরা চলে যাব গ্রকে। আমাকে একটা টুল বানাতে হবে যেখানে আমি আমার ভাষায় প্রম্পটটা লিখব এবং তারপরে এআই আমাকে বলবে যে তোমার এই ভাষা বা তোমার এই ডেসক্রিপশন দেখে আমি কি বুঝলাম, সে আমাকে সেই আউটপুটটা দেবে, তারপরে সে কাজটা এক্সিকিউট করবে। তার মানে আমরা এই গোটা অ্যাক্টিভিটিটাকে, মানে স্টোরি জেনারেট করার গোটা অ্যাক্টিভিটিটাকে দুভাগে ভেঙে নিচ্ছি। আমি প্রথমে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে আমি একটা স্টোরি জেনারেট করতে চাই, এই আমার হচ্ছে রিকোয়ারমেন্ট, তুমি কি বুঝলে আমাকে বলো। ও আমাকে বললো আমি এই বুঝলাম আর এবং আমি এইভাবে ভাবছি এবং আমি এইভাবে স্টোরিটা জেনারেট করতে চাইছি। আমি বললাম ওকে, তারপরে যেন স্টোরিটা জেনারেট করে। তো আমরা গ্রক খুলবো, গ্রকে যাব, মেনু থেকে প্রজেক্টসে যাব, প্রজেক্টস থেকে প্লাস আইকনটায় ক্লিক করব। প্রম্পট রাইটার বানাবো, আমি এটার নাম দেব প্রম্পট এজেন্ট 02 বা 2.0 বেটার। এবং এই প্রম্পট রাইটিং টুলকে আমি কি ইনস্ট্রাকশনস দেব, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে আমি প্রম্পট রাইটিং টুলটা যেটা বানাচ্ছি বা এই অ্যাসিস্ট্যান্ট যেটাকে আমি বলছি যে এটা কাইন্ড অফ আমার অ্যাসিস্ট্যান্ট যে আমার জন্য প্রম্পট জেনারেট করে দেবে, তাকে আমি কি ইনস্ট্রাকশনস দেব। এই ইনস্ট্রাকশনসটা আমি ডেসক্রিপশন বক্সে কপি করে দেব যাতে আপনারা ইনস্ট্রাকশনটা ইউজ করতে পারেন আর এআরটিএ স্ট্র্যাটেজিটাকে বেটার ইউজ করতে পারেন ফর এনি কাইন্ড অফ জব। তাহলে আমি প্রম্পটটাতে কি বলছি, জেনারেট আ প্রম্পট হুইচ ইজ স্ট্রাকচার্ড টু গাইড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা এআই এর ভাষা। আমি খুব টেকনিক্যাল জার্গনে যাচ্ছি না, বাট আপনাদের কনটেক্সটের জন্য এআই এর ভাষাকে আমরা এলএলএম বলে থাকি। দি মোস্ট এসেনশিয়াল কম্পোনেন্টস আর অ্যাক্টর, কনটেক্সটকে আমরা রোলও বলতে পারি, task and style oblique format. I want to use this prompt for an AI tool to generate the output for me. তার মানে তুমি আগে অ্যাক্টর ডিফাইন করলাম, অ্যাক্টর মানে কি আমি তাকে বোঝালাম, রোল বা কনটেক্সট মানে কি আমি বলতে চাইছি সেটা বোঝালাম, টাস্ক কি সেটা বোঝালাম, স্টাইল ফরম্যাট কি সেটা বোঝালাম, বুঝিয়ে নেক্সটে যাব, আমার প্রজেক্ট সেভ হয়ে গেল। আমি এবার যদি এখানে যাই, আমি প্রম্পট এজেন্টও দেখতে পাচ্ছি এখানে। আমি এই আইকনটা যদি চেঞ্জ করতে চাই, আমি আইকনটাও কিন্তু চেঞ্জ করতে পারি। ধরুন আমি কিছু একটা বইয়ের আইকন দিতে চাই বা একটা ক্লিপবোর্ডের আইকন দিতে চাই, আমি কিন্তু সেটা দিতে পারি। তো এগুলো এস্থেটিক চেঞ্জেস। এবার আমি আসল জিনিসে আসছি। এবার আমরা যে প্রম্পটটা লিখলাম, যেটা আমি আমার পুরোনো টুল দিয়ে আপনাকে দেখালাম, আমি আপনাকে এটা দেখাবো যে আমরা সেম প্রম্পটটা কিন্তু ইউজ করে এই নতুন টুলটা যে বানালাম ও আমাকে সেম রেজাল্ট দেবে। আমি আমার ছোট প্রম্পটটা এখানে পেস্ট করলাম এবং আমার অরিজিনাল প্রম্পটটা এই অবধি ছিল যেটা আমরা ইউজ করছিলাম এক্সাম্পলের হিসাবে। এইখানে আমি একটা ছোট্ট চেঞ্জ করেছি। আমি বলেছি আমাকে একটা স্ট্রং প্রোটাগনিস্ট, মানে আমার যে মেইন ক্যারেক্টার, যে আমার ইনভেস্টিগেটর বা ডিটেকটিভ, তার জন্য একটা বাংলা নাম হয় ওল্ড স্কুল এবং তার জন্য একটা মেল অ্যাসিস্ট্যান্টও হয়, যেরকম আমাদের ফেলুদা তোপসের ফরম্যাট বা ব্যোমকেশ বক্সী অজিতের ফরম্যাট। আমি যেটা এখানে লিখিনি, আমাকে এখানে একটা অ্যাক্টরের নাম লিখতে হবে, অ্যাক্ট অ্যাজ অ্যাগাথা ক্রিস্টি। আমার অ্যাগাথা ক্রিস্টির গল্প খুব পছন্দ, তাই আমি অ্যাগাথা ক্রিস্টিতে স্টিক করে থাকি। আমি এখানে আর্থার কনান ডয়েলও লিখতে পারতাম, শার্লক হোমস ইজ অলসো মাই ফেভারিট। আমি কিন্তু এখানে সত্যজিৎ রায় বা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ও লিখতে পারি। তাহলে আমি এখানে আরেকটু ডিটেলস অ্যাড করলাম যেগুলো আমি ভাবতে পারি। তাহলে আমরা দেখি আমরা যে নতুন টুলটা বানালাম সেটা কাজ করছে কিনা। আমরা এক্সিকিউট হিট করলাম।
ও ভেবে আমাকে অ্যাক্টরের প্রোফাইল, অ্যাক্টরের পার্সোনা, যেটা আমরা কথা বললাম, তার রোল কি হবে, তার টাস্ক কি হবে, আমরা যে প্রোটাগনিস্টের নাম দিয়েছি, ও দেখুন ওল্ড স্কুল বেঙ্গলি নেম দিয়েছি ব্যোমকেশ দাস। আমার যদি নামটা পছন্দ না হয়, আমি যখন এই প্রম্পটটা কপি করে পেস্ট করব, আমি কিন্তু এখানে নামটা চেঞ্জও করতে পারি। তাহলে দেখুন ব্যোমকেশ বক্সি থেকে ব্যোমকেশ নিয়েছে, অজিত থেকে অজিত নিয়েছে, টাইটেলগুলো চেঞ্জ করে দিয়েছে। ভেরি স্মার্ট। হ্যাঁ, সুন্দর একটা প্রম্পট আমাকে জেনারেট করে দিয়েছে। আমার যদি রিভেরিফাই করার দরকার পড়ে, আমি রিভেরিফাই করব। যদি আমি খুব লেজি হই, আমি কিচ্ছু করব না, আমি এটাকে অ্যাজ ইট ইজ কপি করব। এবং যেহেতু আমার জেমিনাই বেশি পছন্দ, আমি জেমিনাইতে যাব, এই প্রম্পটটাকে পেস্ট করব, করে আমি আপনাকে দেখাই। আমি বললাম এখানে আমি ব্যোমকেশ দাসটা চাই না, আমি এখানে ব্যোমকেশ দাসটাকে চেঞ্জ করে আমি ধরে নিন করে দিলাম রাহুল, নাম তো শোনাই হোগা, বক্সি। আর এখানে অজিত রায়টাকে আমি চেঞ্জ করে দিলাম, কি করা যায়, সৈকত বাসু করে দিলাম। আমি এক্সিকিউট বাটনে হিট করব। একটা সুন্দর প্লট জেনারেট করেছে এবং ও চ্যাপ্টার ওয়াইজ, যেরকম একটা অথর লেখে, যেরকম আগাথা ক্রিস্টির বইতে চ্যাপ্টার্স দেওয়া থাকে, ও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এটাকে ভাগ করেছে। হাউস অফ উইসপার্স, রেড হেরিংস অ্যান্ড রাইজিং স্টেকস, খুব কঠিন ইংলিশ। তাহলে এই যে স্টোরিটা আমরা পেলাম, আপনার মনে হয় না আমরা যে একটা বাজে 2 লাইনের প্রম্পট থেকে একটু স্ট্রাকচার প্রম্পট, যেটা আমরা এআরটিএস স্ট্র্যাটেজি মেনটেন করে লিখেছিলাম, সেখানে একটু বেটার আউটপুট পেলাম, কিন্তু যখন আমরা একটা টুল ইউজ করে প্রম্পটটা জেনারেট করলাম, সেটাতে আমরা আরো বেটার আউটপুট পেলাম। সো এটাই হলো ডিফারেন্স, যে আমরা যদি এআই কে ঠিকঠাক ইনপুট দেই, তাহলে আমরা ঠিকঠাক আউটপুট পেতে পারি। এবং ঠিকঠাক ইনপুট দেওয়ার জন্য আমরা কিন্তু না খেটে এরকম একটা টুল বানিয়ে আমরা কিন্তু আমাদের প্রম্পটটাকে আরো বেশি স্ট্রং এবং আরো বেশি এফেক্টিভ করতে পারি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমরা আজকে একটা স্টোরি রাইটিং এক্সাম্পল নিয়ে কথা বললাম, কিন্তু আপনারা এই প্রম্পট স্ট্রাকচার প্রফেশনাল লাইফের যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন। আপনি একটা অ্যাকাউন্টেন্ট হতে পারেন, একটা স্কুল টিচার হতে পারেন, বা একটা ছোট বা মাঝারি বিজনেস ওনার হতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি বুঝতে পারছেন না যে আপনি কিভাবে এআই কে ইউজ করবেন, বা আপনার মাথায় কিছু আইডিয়া আছে কিন্তু আপনি সেটা এআই তে ফেলতে পারছেন না, তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে আপনার ইউজড কেস কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনার কমেন্ট করা ইউজ কেস নিয়ে আমি এরকম আরো এক্সাম্পল আমার আগামী ভিডিওতে বানানোর। আমার মেন অবজেক্টিভ হলো সাবজেক্টের ডিটেলটাকে তুলে ধরা। সো আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি আগামী দিনে এআই নিয়ে আরো এরকম ডিটেল টিউটোরিয়াল দিতে থাকবো। আজকের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।